আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহমুদা করিম। আইএসআই এর টাকা খাওয়ার লোভে বিরোধী দলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া বলে সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের নানান দিক ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালের নির্বাচনে যে সূক্ষ্ম কারচুপির অভিযোগ তিনি এনেছিলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্প্রতি প্রকাশ পাওয়া তথ্যে সেই অভিযোগের সত্যতা মিলেছে। ১২ মার্চ মহাসমাবেশ থেকে ৪ দলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে তার গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন ৪ দলীয় জোটের নেতারা। জোটের নতুন নাম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে নেতারা বলেন, বেগম জিয়াই নতুন নাম ঠিক করবেন। বিশ্ব নারী দিবস আজ। দিনটির এবারের প্রতিপাদ্য তরুণ প্রজন্মের সম্পৃক্ততায় গড়ে উঠুক সম্ভাবনাময় ভবিষ্যৎ। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে যৌথভাবে দিবসের সূচনা করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আন্তর্জাতিক বিক্ষোভকারীদের সাথে যোগ দিতে এবার পদত্যাগ করলেন সিরিয়ার তেল উপমন্ত্রী আব্দু হুসামেদ্দিন। বুধবার সন্ধ্যায় ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। হুসামেদ্দিন জানান, সরকারের অবিচার ও বর্বরতাকে প্রত্যাখ্যান করতেই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন তিনি। একই সাথে আসাদের বাথ পার্টি থেকেও পদত্যাগের কথা জানান হুসামেদ্দিন। এশিয়া কাপে অংশ নিতে সকালে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মিসবাউল হক। ১১ মার্চ মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। এদিকে অ্যাডিলেইডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই ছিল শিরোনামে ১২টা রাত্রে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল।